বিসমিল্লাহির রহমানির রহিম। রসায়ন বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাসে আজকে যারা অংশগ্রহণ করছো সবাইকে স্বাগতম। আজকের আমার অনলাইন ক্লাসে ভৌত রসায়ন থেকে আলোচনা করব। আজকে আলোচনা করব ভৌত রসায়নের 2 নম্বর অধ্যায় গ্যাসীয় অবস্থা। এখান থেকে সংঘর্ষ ব্যাস এবং আণবিক ব্যাস। সংঘর্ষ ব্যাস গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী গ্যাসের অণুসমূহ পাত্রের মধ্যে সর্বদা বিক্ষিপ্তভাবে অতি দ্রুত গতিতে ছোটাছুটি করে। এইরূপ ছোটাছুটির সময় অণুসমূহের পরস্পর নিজেদের মধ্যে ও গ্যাসের পাত্রের গাত্রের সাথে অবিরাম সংঘর্ষ ঘটতে থাকে। চিত্রে অবিরাম সংঘর্ষ দেখানো হয়েছে। অবিরাম সংঘর্ষের ফলে দুটি গ্যাস অণু পরস্পরের দিকে অগ্রসর হতে হতে এমন একটি ন্যূনতম দূরত্বে চলে আসে যখন তাদের মধ্যে বিকর্ষণ বল প্রবল হওয়ায় তারা দিক পরিবর্তন করতে বাধ্য হয়। এরূপ নিকটতম অবস্থায় দুটি অণুর মধ্যবর্তী কেন্দ্রীয় দূরত্বকে সংঘর্ষ ব্যাস বলে। চিত্রে সংঘর্ষ ব্যাস দেখানো হয়েছে। আণবিক ব্যাস গ্যাস অণুসমূহের প্রকৃত ব্যাসই আণবিক ব্যাস। যখন অণুগুলো একে অন্যের অতি নিকটে আসে তখনই পারস্পরিক বিকর্ষণ শক্তি কার্যকর হয়। গলমুক্ত পথ গ্যাসের গতিতত্ত্ব অনুসারে গ্যাস অণুসমূহ পাত্রের মধ্যে সর্বদা অতি দ্রুত বেগে সম্ভাব্য সকল দিকে ছুটাছুটি করে। এই ছুটাছুটির সময় গ্যাস অণুসমূহের পরস্পর নিজেদের মধ্যে ও গ্যাস পাত্রের গাত্রে অবিরাম সংঘর্ষ ঘটতে থাকে। এরূপ পরপর দুটি সংঘর্ষের মধ্যে একটি অণু যতটুকু পথ অতিক্রম করে তাকে মুক্ত পথ বলে। সকল মুক্ত পথের গলমানকে গলমুক্ত পথ বলে। দুটি সংঘর্ষের মধ্যে অতিক্রান্ত পথ কখনো খুব বেশি হয়, আবার কখনো খুব কম হয়। ফলে গ্যাসের প্রকৃত মুক্ত বেগের
পরিবর্তে গড়মুক্ত পথ হিসাব করা হয়। গড়মুক্ত পথকে এল দ্বারা সূচিত করা হয়। গড়মুক্ত পথের সঙ্গে তাপমাত্রা, চাপ, আণবিক ব্যাস এবং সান্দ্রতার সম্পর্ক বিদ্যমান। একই তাপমাত্রা ও চাপে কার্বন ডাইঅক্সাইড ও হাইড্রোজেন গ্যাসদ্বয়ের কোনটির গড়মুক্ত পথ বৃহত্তর? একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের আয়তন সমান এবং সমান আয়তনে সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। এই অবস্থায় কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন উভয়ের অণুর সংখ্যা সমান, কিন্তু কার্বন ডাইঅক্সাইড অণুর আকার বড়, হাইড্রোজেন এর অণুর আকার ছোট। গড়মুক্ত পথের সংখ্যা অনুযায়ী দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বই হল মুক্ত পথ। কাজেই কার্বন ডাইঅক্সাইড এর আকার বড় বলে কম দূরত্ব অতিক্রম করলেই দুটি সংঘর্ষ ঘটবে, কিন্তু হাইড্রোজেনের আকার ছোট বলে অধিক দূরত্ব অতিক্রম করার পর দুটি সংঘর্ষ ঘটবে। সুতরাং হাইড্রোজেনের গড়মুক্ত পথ বেশি হবে। অনুরূপ অবস্থার সূত্র বা পরিমিত অবস্থার সমীকরণ বা অবনমিত অবস্থার সমীকরণ। মৌলিক ধারণা: অনুরূপ অবস্থার সূত্রটি একটি সার্বজনীন সূত্র। কোনো নির্দিষ্ট গ্যাস ভ্যান ডার ওয়ালস সমীকরণটি অনুসরণ করুক বা না করুক, অনুরূপ অবস্থার সূত্রটি সকল গ্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য। গ্যাসের প্রকৃত চাপ, আয়তন এবং তাপমাত্রাকে যদি যথাক্রমে এর সংকট চাপ, সংকট আয়তন এবং সংকট তাপমাত্রার ভগ্নাংশ হিসাবে প্রকাশ করা হয়, তবে এদের সম্পর্ক সম্বলিত সমীকরণকে অনুরূপ অবস্থার সমীকরণ বলা হয়। সূত্রটি হল, যদি দুই বা ততোধিক গ্যাস একই অবনমিত চাপ ও অবনমিত তাপমাত্রায় থাকে, তাহলে তাদের অবনমিত আয়তনের মানও পরস্পর সমান হবে। এটিই হল অনুরূপ অবস্থার সূত্র বা পরিমিত অবস্থার সমীকরণ বা অবনমিত অবস্থার সমীকরণ। গ্যাস তরলীকরণের মূলনীতি। গ্যাস তরলীকরণের ক্ষেত্রে তিনটি মূলনীতি হিসাবে ধরা হয়: সন্ধি তাপমাত্রার অস্তিত্ব, জুল থমসন ফলাফল বা বদ্ধতাপীয় সম্প্রসারণের ফলে তাপমাত্রার হ্রাস, পৌনঃপুনিক শীতলীকরণ। সন্ধি তাপমাত্রার অস্তিত্ব। কার্বন ডাইঅক্সাইডের তরলীকরণের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড তরলীকরণ সম্পর্কে বিজ্ঞানী অ্যান্ড্রুজ এর পরীক্ষা সমূহ হতে নিশ্চিতভাবে জানা যায় যে তাপমাত্রা সন্ধি তাপমাত্রা নিচে রেখে গ্যাসের উপর চাপ প্রয়োগ করলে গ্যাসটি সহজে তরলে পরিণত হয়। তাপমাত্রা সন্ধির তাপমাত্রার উপরে থাকলে গ্যাসের উপর যতই চাপ প্রয়োগ করা হোক না কেন, কোনো ক্রমেই গ্যাস তরলীকরণ হয় না। এই কারণে গ্যাস তরলীকরণের ক্ষেত্রে সন্ধির তাপমাত্রার গুরুত্ব যথেষ্ট। জুল থমসন ফলাফল বা বদ্ধতাপীয় সম্প্রসারণের ফলে তাপমাত্রার হ্রাস। সংকট তাপমাত্রা। প্রত্যেকটি গ্যাসীয় পদার্থের একটি নির্দিষ্ট তাপমাত্রা আছে, যে তাপমাত্রার উপরে গ্যাসটি থাকলে যতই চাপ প্রয়োগ করা হোক না কেন গ্যাসটিকে তরলে রূপান্তর করা যায় না। এই তাপমাত্রাকে উক্ত গ্যাসের
সংকট তাপমাত্রা বলে। একে টিসি দ্বারা প্রকাশ করা হয়, যেমন কার্বন ডাইঅক্সাইডের সংকট তাপমাত্রা 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড। সংকট চাপ: কোনো গ্যাসীয় পদার্থকে সংকট তাপমাত্রায় রেখে গ্যাসটির উপর সর্বনিম্ন যে চাপ প্রয়োগ করলে গ্যাসটি তরলে পরিণত করা যায়, সেই চাপকে উক্ত গ্যাসের সংকট চাপ বলে। একে পিসি দ্বারা প্রকাশ করা হয়, যেমন কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 72.9 বায়ুমণ্ডলীয় চাপ প্রয়োগ করলে গ্যাসকে তরলীকরণ করা সম্ভব। এই ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের সংকট চাপ হল 72.9 বায়ুমণ্ডল। সংকট আয়তন: সংকট তাপমাত্রা ও সংকট চাপে 1 মোল গ্যাসীয় পদার্থের আয়তনকে গ্যাসটির সংকট আয়তন বলে। একে ভিসি দ্বারা প্রকাশ করা হয়। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে সংকট আয়তন 74.42 মিলিলিটার পার মোল। সংকট ধ্রুবকগুলোর মান: এন মোল বাস্তব গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণটি নিম্নরূপ: পি প্লাস এ এন স্কোয়ার ভাগ ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল এনআরটি। সমীকরণটিকে পুনর্বিন্যাস করে আমরা লিখতে পারি ভি কিউব মাইনাস ভি স্কোয়ার ইন্টু আর টি ভাগ পি প্লাস বি প্লাস এ ভি ভাগ পি মাইনাস এ বি ভাগ পি ইকুয়াল 0। 1 নং সমীকরণ। আবার সমীকরণটি একটি ত্রিঘাত সমীকরণ। এর 3টি মূল আছে। তাহলে সংকট অবস্থায় ভি এর 3টি মূলই সমান, তাহলে আমরা ভি ইকুয়াল ভিসি লিখতে পারি। তাহলে ভি মাইনাস ভিসি ইকুয়াল 0। একে কিউব করে আমরা লিখতে পারি ভি কিউব মাইনাস 3 ভিসি ভি স্কোয়ার প্লাস 3 ভিসি স্কোয়ার ভি মাইনাস ভিসি কিউব ইকুয়াল 0। তাহলে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ তাহলে 2 নং সংকট ধ্রুবকগুলোর মান: এন মোল বাস্তব গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণটি নিম্নরূপ: পি প্লাস এ এন স্কোয়ার ভাগ ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল এনআরটি। সমীকরণটিকে পুনর্বিন্যাস করে আমরা লিখতে পারি ভি কিউব মাইনাস ভি স্কোয়ার ইন্টু আর টি ভাগ পি প্লাস বি প্লাস এ ভি ভাগ পি মাইনাস এ বি ভাগ পি ইকুয়াল 0। 1 নং সমীকরণ। আবার সমীকরণটি একটি ত্রিঘাত সমীকরণ। এর 3টি মূল আছে। তাহলে সংকট অবস্থায় ভি এর 3টি মূলই সমান, তাহলে আমরা ভি ইকুয়াল ভিসি লিখতে পারি। তাহলে ভি মাইনাস ভিসি ইকুয়াল 0। একে কিউব করে আমরা লিখতে পারি ভি কিউব মাইনাস 3 ভিসি ভি স্কোয়ার প্লাস 3 ভিসি স্কোয়ার ভি মাইনাস ভিসি কিউব ইকুয়াল 0। তাহলে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ তাহলে 2 নং তাহলে আমরা পাই 3 ভিসি স্কোয়ার মাইনাস এ ভাগ পিসি ভিসি কিউব ইকুয়াল এ বি ভাগ পিসি। তাহলে এখন 6 নং সমীকরণকে 5 নং সমীকরণ দ্বারা ভাগ করিয়ে আমরা পাই ভিসি ইকুয়াল 3b। ভিসি এর মান 5 নং সমীকরণে বসালে আমরা পাই পিসি ইকুয়াল এ ভাগ 27 বি স্কোয়ার। আবার 4 নং সমীকরণে ভিসি এবং পিসি এর মান বসিয়ে আমরা পাই টিসি ইকুয়াল 8 ভাগ 27 আর বি। সুতরাং আমরা সন্ধি ধ্রুবক অর্থাৎ সন্ধি চাপ, সন্ধি আয়তন এবং সন্ধি তাপমাত্রার মান বের করতে পারলাম।
সন্ধি ধ্রুবকের সাপেক্ষে ভ্যান ডার ওয়ালস ধ্রুবকের মান নির্ণয়। ভ্যান ডার ওয়ালস ধ্রুবক এ এবং বি। তাহলে আমরা জানি সন্ধি আয়তন ভিসি ইকুয়াল 3b, সন্ধির চাপ পিসি ইকুয়াল a ভাগ 27b স্কোয়ার, সন্ধির তাপমাত্রা টিসি ইকুয়াল 8a ভাগ 27 RB। তাহলে আমরা টিসি ভাগ পিসি এর ভাগ করলে এখান থেকে আমরা পাচ্ছি বি ইকুয়াল RTC ভাগ 8PC। এটাই হচ্ছে সন্ধি ধ্রুবক বি এর মান। আবার এখানে টিসি স্কোয়ার ইকুয়াল 64a স্কোয়ার ভাগ 27 স্কোয়ার। এখন আমরা 11 নম্বর ও 7 নং সমীকরণ থেকে লিখতে পারি। এই দুটো সমীকরণ হতে পাই। তাহলে মানগুলো বসিয়ে আমরা পাচ্ছি a ইকুয়াল 27 r স্কোয়ার টিসি স্কোয়ার। বয়েল তাপমাত্রা ও সংকট ধ্রুবকের মধ্যে সম্পর্ক। এন মোল বাস্তব গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ a প্লাস an স্কোয়ার ভাগ v স্কোয়ার v মাইনাস nb ইকুয়াল nRT। তাহলে 1 মোলের জন্য p প্লাস a ভাগ v স্কোয়ার v মাইনাস b ইকুয়াল RT। সমীকরণটিকে আমরা পুনর্বিন্যাস করে লিখতে পারি PV ইকুয়াল RTV ভাগ v মাইনাস b মাইনাস a ভাগ v। বয়েলের তাপমাত্রা T ইকুয়াল TB বসিয়ে পাই। তাহলে RT RTB ইকুয়াল v মাইনাস b ইন্টু a ভাগ vb ইকুয়াল a ভাগ b। যেহেতু b ক্ষুদ্র সেহেতু v মাইনাস b ইকুয়াল v লিখতে পারি। তাহলে TB ইকুয়াল a ভাগ RB। আমরা সংকট তাপমাত্রা TC ইকুয়াল 8a ভাগ 27 RB, TC ইকুয়াল এখানে a ভাগ RB ইকুয়াল TB। তাহলে TB ইকুয়াল 27 ভাগ 8 ইন্টু TC। এই সমীকরণটি হলো বয়েল তাপমাত্রা ও সংকট ধ্রুবকের TB এবং TC এর মধ্যে সম্পর্ক। ইথিলিন গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস ধ্রুবক a ও b এর মান নির্ণয়। দেওয়া আছে TC ইকুয়াল 282 K, PC ইকুয়াল 50 অ্যাটমসফিয়ার। তাহলে আমরা জানি সংকট চাপ PC ইকুয়াল a স্কোয়ার ভাগ 27b স্কোয়ার। এখানে PC এর মান বসিয়ে আমরা পাই 1350 b স্কোয়ার। 1 নং সমীকরণ সংকট তাপমাত্রা TC ইকুয়াল 8a ভাগ 27 RB। তাহলে এখানে মানগুলো বসিয়ে আমরা পাই B ইকুয়াল 5.8 × 10⁻² লিটার পার মোল টু দি পাওয়ার -4। B এর মান 1 নং সমীকরণে বসালে পাই A ইকুয়াল 4.54
atmosphere, liter square mole to the power minus 2. আজকে অনলাইন ক্লাস এখানে শেষ। আজকে যে আলোচ্য বিষয়সমূহ ছিল, বিষয়সমূহ আলোচনা শেষ। এতক্ষণ তোমরা যারা ধৈর্য ধারণ করে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করলে, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, এবং পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।